আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি জালি রান্না করব। তার জন্য জালিটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে সব কিছু দিয়ে দিব। এখানে আমি দিলাম কুচানো পেঁয়াজ, তারপর দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আর পেঁয়াজটা কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিব। আজকে প্রথমেই বলছি, অনেক ভাই বোনরা ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপর দেখুন দিয়ে দিলাম চিংড়ি মাছ, তারপর দিয়ে দিলাম লবণ, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। এই জালি কুমড়া গরমের দিনে আমাদের শরীরের পক্ষে কিন্তু অনেকই উপকার। লাউ, জালি কুমড়া, শাক পাতা, এটি কিন্তু গরমের দিনে খুবই উপকারী। আর যদি এভাবে সিম্পল খুব অল্প মশলায় রান্না করা যায় তাহলে তো আরও কথাই নেই। আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তারপর দেখুন জালি কুমড়াটা কিন্তু একদম কচি আমি এভাবে কেটে নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু আমি খুবই অল্প মশলা ব্যবহার করেছি। সামান্য ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। আসলে চিংড়ি মাছের তরকারিতে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তারপর দেখুন একদম তেল ছেড়ে দেওয়া অবধি কষিয়ে নিয়েছি। আমি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু আমি কম তেল দিতে পারি না। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আর জালি কুমড়াটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না। এভাবে রান্না করলে কিন্তু খুব মজা করে খাওয়া যাবে। তারপর দেখুন কুমড়োগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আমার আপুরা, তোমরা এভাবেই আমার পাশে থেকো। তোমাদের ছাড়া কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আমিও তোমাদের পাশে থাকবো। আমি কিন্তু প্রত্যেকের ভিডিওই লাইক দিয়ে দেখি সব সময়। তারপর দেখুন বেশ কিছুক্ষণ কিন্তু আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। কুমড়া থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে। যে কোনো তরকারি কষানোর ভিতরেই কিন্তু স্বাদ। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আমার অনেক আপুরা আছে কিন্তু শেষের দিকে যারা ভিডিও দেখে তারা কিন্তু লাইক দিতে ভুলে যায়। প্লিজ কমেন্ট করতেই কিন্তু টাইম লাগে, লাইক দিতে কিন্তু টাইম লাগে না। তাই দয়া করে আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন আমার এই ছোটো ছোটো ভিডিও। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আর এই জালি কুমড়াটা কিন্তু রান্না করতে টাইম লাগে না, আর বেশিক্ষণ রান্না করলে কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যায়। তারপর দেখুন এই যে সিদ্ধ হয়ে গেল। এখন কিন্তু আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা। আর নতুন বন্ধুদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর আমরা একটা ভিডিও তৈরি করতে ছাড়তে কিন্তু অনেকটাই কষ্ট হয়, বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে। তার জন্য প্লিজ আপুরা তোমরা পাশে থেকো, ফুল সাপোর্ট দিও। আমিও তোমাদের পাশে আছি, ফুল সাপোর্ট দিব ইনশাল্লাহ। এবার ধনিয়া পাতা দিয়ে আমি 2 মিনিটের মতন জাল করে নিয়েছি। দেখুন আমার জালিটা রান্না কিন্তু প্রায় শেষের দিকে।
আমি অল্প ঝোল রাখবো, তার জন্য কিন্তু আমি ঝোলের পরিমাণটা কমিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি ঝোল রাখেন তাহলে কিন্তু আর একটু বেশি করে দিবেন। কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু দারুণ মজা ছিল, আর গরমের একদম উপযুক্ত তরকারি। আপনারা এভাবে একদিন রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।